হ্যালো প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে একটি ব্যতিক্রম বিষয় কথা বলার জন্য এক গৃহিণীর সামনে এসেছি। আপনারা দেখতে থাকেন, ওনার মনের কষ্টের কথা উনি বলল। কথা বলেন। আসসালামু আলাইকুম দেশবাসী, প্রিয় ছাত্র ভাই ছাত্র বোনের কাছে আমি একটা কথা বলতে চাই। আজ থেকে 15 বছরের আগে ইলিশ মাছ কিনছি, এতদিন কিনতে পারি না। এমন ছাত্র ভাইরা দেশটারে স্বাধীন করে দিয়েছে। ছাত্র বোনেরা, আপনার উসিলাতে আমি একটা ইলিশ মাছ আজকে কিনে আনছি ভাই। আমি ইলিশ মাছটারে এখন রান্না করব কাঁচকলা দিয়ে। আপনারা দেশটারে স্বাধীন করে দিয়েছেন। এতদিন 15 বছর এলে আমরা মুখ খুলি কথা বলতে পারিনি কারো কাছে। আজকে আমরা দেশটারে স্বাধীন করার উসিলাতে, আপনার উসিলাতে এই মনের দুঃখ, এই কথাটা আমি প্রকাশ করলাম ভাই আপনাদের কাছে। এখন আপনারা এই যে জিনিসের দাম কমাইতেছেন ভাই, এই যে মাছটা কিনে আনছি এত বছর পরে আনলাম মাছটারে আপনার উসিলাতে ভাই। এখন আপনারা একটু দেশটারে আটটুক ভালোভাবে করার চেষ্টা করবেন। আমরা যেন গরিব মানুষ, সাধারণ মানুষ চলতে পারি, খেতে পারি। এমন ভাই আপনাদের কাছে অনুরোধ, ছাত্র ভাই আপনাদের কাছে, ছাত্র বোনের কাছে, এখন আপনারা একটু গরুর মাংসটা দামটা কমাবেন। আমরা মধ্যম সাইজের মানুষ যেন কিনে খেতে পারি। আপনাদের কাছে এটাই অনুরোধ থাকলো ছাত্র ভাই ছাত্র বোনের কাছে, যে আপনারা উসিলাতে দেশটারে স্বাধীন করতে পারিছি, কথা বলতে পারতাছি। আরও যেন আল্লাহ রহমতে দেশটারে উন্নতি হয়। দুর্নীতি আপনারা সরাবেন। চাঁদাবাদ, দুর্নীতি, বাটপার, সিটার এগুলো সব আপনারা দেখবেন, যে চামচাগিনি যেন আর পৃথিবীতে যেন না আসে। আর আপনারা গরিব মানুষের দিক একটু ফলো করবেন। আপনাদের কাছে দেশবাসী এরই অনুরোধ আপনাদের কাছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, যা বলছিলাম, ওই এক গৃহিণী মনের কষ্ট বলবে আপনাদের সামনে। আসলে উনি দীর্ঘ 15 বছর যাবৎ উনি ইলিশ মাছ খাইতে পারে না কিনে। আজকে একটি ইলিশ মাছ কিনে আনছে, কারণ ইলিশ মাছের দাম একটু কমছে। এতদিন বাড়তি ছিল, কারণ ইলিশ মাছ পাচার হয়ে যেত ইন্ডিয়াতে। আমরা আমাদের দেশের যারা আমরা নিম্ন শ্রেণীর লোক, মধ্যম শ্রেণীর লোক, আমরা ইলিশ মাছ কিনা খাইতে পারতাম না। তো ওনার বক্তব্য হলো উনি একটু গুছায় বলতে পারে না। যাই হোক, যা বলছে আলহামদুলিল্লাহ। ওনার বক্তব্য হইল উনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই ব্যাপারে উনি বলছে যে গরিব মানুষ যাতে বাঁচতে পারে, কিনা খাইতে পারে, সব বিষয়, সব তরকারি, মাছ মাংস এগুলা যাতে নাগালের বাইরে না যায়, গরিব মানুষের নাগালের ভিতরে যাতে থাকতে পারে, এটা হইল ওনার বক্তব্য। যাই হোক, আপনারা ভালো থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।